أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر واتمم علينا بالخير ربي هب لي حكمة استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا দাও এটা করে দাও তাড়াতাড়ি নয় দশমিক একে একটা উদাহরণ এবং এক বক্সের ভিতরে দুইটা কাজ ছিল, এটা আমরা করি নাই। তো পরে আপনারা পড়তেছেন, আপনারা এটা আমাকে বলেন না, কিন্তু আমি এটা করি নাই, আপনাদের আমি এটা করাই নাই। ঠিক আছে, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি হিসেবে হয়তো আমার মাথায় আছে, এটা মাথায় তারপরও ছিল না। এটা গত কয়েকদিন ধরে আমি চিন্তা করতেছি আসলে আমি কি করাই নাই, কোন ইম্পর্টেন্ট জিনিস মিস গেছে, তখন আমার মাথায় আসছে যে আমি এটা করাই নাই। এই যে উদাহরণ 11 এখন যেটা করব, এটা হলো এই রিসেন্ট টাইমে 22-23 সাল থেকে সবচেয়ে বেশি জনপ্রিয়। যদি বোর্ড যদি 8টা বোর্ড 9-10টা বোর্ড ঘাটা হয়, মাদ্রাসা বোর্ড সহ, দেখা যাবে যে কমপক্ষে 4-5 বোর্ডে ইয়ে দিচ্ছে, মানে অর্ধেক বোর্ড ইয়ে দিচ্ছে, বাকি অর্ধেক বোর্ড অন্য করে দিচ্ছে। কথা বোঝা গেছে? কিন্তু এটাকে অনেকভাবে চেঞ্জ করা হয়। তো যেটা অঙ্কটা আমি একবার দেখাই। আমার বলতেছি উদাহরণ 9.1 উদাহরণ 11 9.1 উদাহরণ 11 প্রশ্নটা আছে এভাবে, tan a plus sin a is equal to a, tan a minus sin a is equal to b। আমরা বলতেছে যে প্রমাণ করো, এটা প্রমাণ করতে বলছে বাক্সের ভিতরে a square minus b square is equal to 4 root over of ab। কোথায় বোঝা গেছে? এটা আমরা প্রমাণ করতে বলছি। এই অঙ্কটা এখানে থাক, এখানে একটা জিনিস বলি, এই যে বক্সের ভিতরে এটা প্রমাণ করতে বলছে না, এটার প্রমাণ কয়ভাবে আসে দেখেন একবার। এটারে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটারে এভাবে লেখা হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার 16ab প্রমাণ করেন। কথা কি ক্লিয়ার? তো এটার উপর বর্গ দিলে এটার উপর বর্গ বোঝায় না, তাহলে 4 উপর বর্গ 16 আর রুট ওভার ab মান কত এবি না? পরীক্ষাতে আইবো করিয়েন, আমরা তো এটা করেন না, আর কি করেছি। কথা কি বুঝছেন? দোস্ত হইব। এরপর আইয়েন যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ ab ইজ ইকুয়াল টু 4। এই রুট ওভার অফ ab টারে এটা নিচে নিয়ে আসলে এখানে শুধু 4টা থাকে না, থাকে না। পরীক্ষাতে এটা আইলে কইয়েন, আমরা তো ইয়ে করেন না। তারপরে আসেন যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই ab ইজ ইকুয়াল টু 16। পরীক্ষাতে আইলে কইবেন, এটা আমরা করান না। এটারে কি করব? এটাকে এখানে নিয়ে আসি, উপপক্ষে বর্গ করছি, বা এই যে এইটা করি পরে এবিটাকে নিচে নিয়ে আসছি, অর্থাৎ এবি দ্বারা দুই পক্ষকে ভাগ করছি। সেম নেই, সেম কিনা? এখন অঙ্ক করি নাই, ভাইব সৃষ্টি করতেছি, হচ্ছে না ভাইবটা? হচ্ছে না? হচ্ছে না? অঙ্কটার একটাই আসতেছে না, এনভায়রনমেন্ট আসতেছে না। এরপর আইয়েন তাহলে 1 2 3 তারপর 4 নম্বরে ab ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1/16। জাস্ট এই ভগ্নাংশটার উল্টে এটা বানাইছি, পারা যায় না? এটা পরীক্ষাতে আইছে কবেন বহু প্রশ্ন কঠিন করছে, আমরা যা করেছেন তার কিছু আইয়েন কইয়েন। কথা কি বোঝা গেছে? তারপরে এবার আসেন এরপরে 5 নম্বরে
AB অনুপাত a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 অনুপাত 16। কথা কি বোঝা গেছে? ভগ্নাংশের অনুপাত বানাই দিছি, তাহলে এখান থেকে আবার এরকম একটা বানানো যায় না? তাহলে কোগাইব ইচ্ছা করে 6 নম্বর আবার উল্টাই অনুপাত দিয়ে উল্টাই দিব। আমাদেরকে এরকম 6 ভাবে প্রশ্নটা করে, এমনকি পরীক্ষাতে সবগুলো এইভাবেই আসে। কথা কি বোঝা গেছে? এইভাবে এখন আর পরীক্ষায় দেয় না, মাদ্রাসা বোর্ড পর্যন্ত দেয় না, আর কিন্তু বাদ দিলাম। কথা ক্লিয়ার? এই তারা একটু এরকম করে কি করব, ওই বার্নিশ করে এরকম করে দিব। কথা কি বোঝা গেছে? এটা দেখেই কিন্তু আজকে আমাদের অভির ভাত খাওয়ার হজম হবে না, ভাত হজম ঠিক না, ভাত করে দেবেন সব নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এগুলো দেখি দেখ, এই অঙ্কটা আমরা এভাবেই লেখা দেখবো যে tan a plus sin a is equal to a, tan a minus sin a is equal to b। অনহরিকাতে আইবো tan a plus sin a is equal to m, tan a minus sin a is equal to n। কোর্স আমরা তো এই বিধি করেছেন, আমরা তো m আর n দিয়ে অঙ্ক আইছি, এটা তো আমরা করিনি। কথা বুঝছস? কিছু প্রশ্ন আইবো tan a plus sin a is equal to phi, tan a minus sin a is equal to q, তখন a স্কয়ার মাইনাস b স্কয়ার থেকে phi স্কয়ার মাইনাস q স্কয়ার দেখবো, আর ইন দি 4 রুট ওভার phi q দেখবো। কোর্স ইচ্ছা অঙ্ক তো জীবনও দেইনি। কথা বুঝছস না? বেগিন রেকর্ড আছে, দেখ ভালো করে দেখ। এই অঙ্কটা যখন থাকবে এটা এটার কি অনুবন্ধী নেই, এটা এটার অনুবন্ধী নেই, অনুবন্ধী নেই, প্লাসের অনুবন্ধী কি মাইনাস আসছে না? আসছে। এখন দেখ এই অঙ্কটার প্রথমে আমরা কোথায় হাত দিব? বাম পক্ষে কোনটা হাত দিব? বাম পক্ষে। তো বাম পক্ষে মানে কি? লেফট সাইড। লেফট সাইডে কি আছে? tan a প্লাস কত? tan a স্কয়ার মাইনাস b স্কয়ার না আছে, তাহলে a কত? tan a প্লাস sin a, তাহলে tan a প্লাস sin a এর হলো স্কয়ার, b স্কয়ার কত? tan a মাইনাস কত? sin a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে না। এবার একটু বিতর্ক তো, একটু ডিবেট আছে, সব আছে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এরকম একটা বানানো নেই জানেন, একটু চিন্তা করলে হাতে রানা কইছে স্কয়ার মাইনাস b স্কয়ার, তো আইও তো লিখলাম a মানে এত, তাহলে a স্কয়ার মানে এত স্কয়ার, b মানে এত, তাহলে b স্কয়ার। কিন্তু ভিতরে আবার দেখা যায় যে a প্লাস b মাইনাস a মাইনাস b, এরকম একটা পাবেন না? অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, মনে আছে? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার মানে হলো 2 স্কয়ার প্লাস b স্কয়ার, আর a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ করলে 4ab, মনে আছে না? কইছিলাম না? ইচ্ছা তাহলে এক্ষেত্রে আমার tan এটাকে আমি মনে মনে এ ধরতেছি, sin এটাকে b ধরতেছি, তাহলে a প্লাস b মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ এই ব্যাপারটাকে আমরা বলতে পারি, এখানে আমরা দিয়ে দিলাম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। কি লিখলাম? 4ab। তো 4ab লেখা মানে কি? আগে এখানে 4 দিতে হবে। a কত? tan a, b কত? sin a। দেখা যায় না? দেখা যায় না রে? যায় না? তারপরে আয় তো 4ab তে এই যে এটা আমি দিলাম, আমার এখানে কিন্তু 4 এ আছে, আছে না? 4 আছে তো, 4 এর বর্গ হলো 16, এখানে 16 আছে তো, কিন্তু লগে যে একটা ব্যাপার আছে, এটা লগে কিন্তু বর্গমূল কি আছে, তার মানে করে এমন ভাবে আনতে হবে যাতে এখানে একটা বর্গমূল পাওয়া যায়। কথা কি বোঝা গেছে? তো বর্গমূল পাওয়ার জন্য আমরা কি করতেছি? বর্গমূল পাওয়ার জন্য আমরা এখন এখানে বর্গই করে দিচ্ছি। বর্গ হলে কি হবে? tan স্কয়ার ইনটু কত হবে? sin স্কয়ার হবে না? হবে না, কারণ বর্গমূল হলে ভিতরে বর্গ এই বর্গ সরি বর্গমূল করলে ভিতরে বর্গ হলে অনেক কেন, তাহলে এখানে বর্গমূল আছে, আমি এখানে কি নিয়ে আসছি? বর্গমূল নিয়ে আসছি। কিন্তু বর্গমূল করলে এগুলোর ভিতরে কি রাখতে হবে? বর্গ রাখতে হবে, নাহলে অঙ্ক হইব? অঙ্ক হইব না। অঙ্ক সবসময় কি শিখায়? ন্যায় বিচার শিখায়, ন্যায্যতা শিখায়। তোরা আমি শিখেছি না কোনোদিন? তোরা আমার চুরি করছিলে, তোরা আমি করছি। এবার এই যে 4 ইন্টু রুট ওভার অফ tan স্কয়ারে রাখি দিন, sin স্কয়ারে লিখলাম 1 মাইনাস কত? cos স্কয়ার। লেখা যায় না? লেখা যায় না? যায় না রে? নিয়ে লেখা যায় না? কি বেশি কঠিন নাকি? sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার এম শিখতে কি বহুত কিছু লাগে নাকি? ঘর বাড়ি বেশি না লাগবে এম শিখতে। এবার tan স্কয়ার এক লগে গুণ হলে tan স্কয়ার, আর মাইনাস tan স্কয়ার এক লগে cos স্কয়ার গুণ হলে কি হবে? tan স্কয়ার ইনটু কত ইয়া cos স্কয়ার। লেখা যায় না? লেখা যায়? এবার tan স্কয়ারে জায়গা থাক, নিয়ন্ত্রণ tan স্কয়ারে sin স্কয়ার হবে cos স্কয়ার লেখা যায় না? লেখা যায় না? tan স্কয়ারে sin স্কয়ার হবে cos স্কয়ার লেখা যায় না? আর এনে ये cos স্কয়ার है
cos স্কয়ার নেই তাহলে ইঞ্জিন কি বহুত কঠিন কিছু নেই বহুত কঠিন কিছু জায়গাটা রাফা বুঝতেছো কেন বুঝছো তুই তো কিছু বলে নিছিস বুঝো কেন নেই তো বুঝার নেই এবার cos স্কয়ার কারে গাড়ি তাহলে তো নারাম হয়েছে দনো সালাম দনো গেলে দেখুন সালাম দাও জোরে এবার আইও এই tan স্কয়ার এই আজিজ তুই সালাম দিছস এবারে ইসো cos স্কয়ার কারে গাড়ি নে এবার tan স্কয়ার মাইনাস কিয়া sin স্কয়ার তাহলে সো কিভাবে tan স্কয়ার ইনটু sin স্কয়ার tan স্কয়ার মাইনাস sin স্কয়ার চলে এসে দেখছো নি বুঝছো কি না এটা তাহলে এবারে ইও এটা এই tan স্কয়ার মাইনাস sin স্কয়ার এটা মূলত স্কয়ার মাইনাস বি স্কয়ার বলা যায় না তাহলে tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a লেখা যায় না লেখা যায় না হ্যাঁ a স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে a প্লাস b মাইনাস b লেখা যায় না বুঝছস নি এটা ক্লিয়ার নেই তাহলে এই কথাটাকে 4 রুট ওভার অফ tan a প্লাস sin a এর কথা বলছিল এ বলছিল না তাহলে a আর tan a মাইনাস sin a এর কথা বলছিল তাহলে a b লেখা যায় না তাহলে এবার এটারে বর্গ করলে এবার এটা চলে গিয়ে না কথা কি ক্লিয়ার তাহলে আমরা এইখান থেকে এই লাইনগুলো বানাতে পারবো না পারবো কি না একটা সত্য কথা বলে লাইন এর পরে আমরা লাইনে গিয়ে কারণ দিলে যখন এই যে এটা কি বলে এই এটা যখন বর্গ অবস্থা থাকবো তাহলে এই পুরো লাইনটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে বর্গ হিসেবে রাখি দিই কথা বোঝা যাচ্ছে তখন এর উপরে কি বর্গ থাকবে বর্গ থাকবে না সেকেন্ড ব্র্যাকেটে বর্গ থাকবে না আমরা তো ফার্স্ট ব্র্যাকেট চলে যাবো কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট যদি চলে যায় সেকেন্ড ব্র্যাকেট বাদ যাবে কিন্তু কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দর নাই তাহলে তখন কিন্তু ওই উপর বর্গটা কি দেবো সাইড উপর বর্গ 16 হয়ে যাবো আর এ বির উপর বর্গ বর্গমূল উপর বর্গ এখানে শুধু এ বি হয়ে যাবে কথা বোঝা যাচ্ছে এবার আমি কি করবো ফরলানি ইয়ান্দারে বা ইয়ান্দারও কি এই যে আমরা এখান থেকে যদি এটা প্রমাণ করতে পারছি যে লেফট হ্যান্ড সাইড সমান সরি আমরা যখন এই লাইন থেকে অথবা তখন এভাবে করবো যে যা আসছে ধর যে কি বলে tan a প্লাস sin a আর এটা দেয়া আছে না আমরা ধরলাম যেখান থেকে এই লাইনটা বর্গ বিয়োগ এই লাইনটা এখান থেকে ধর এটা পাবো এটা পাইলে প্রশ্ন অনুসারে আমরা লিখবো ধর যে যে এই যে লাইনটা পাইলাম এটা মূলত স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে এটা পাইছি না তাহলে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার কি করব বর্গ করি তারপরে এই দিকেও তাহলে বর্গ করব 16 এবি কথা বুঝছস অর্থাৎ আমার কথা হলো যে এই অঙ্কটা পরীক্ষায় এসে পরীক্ষা অনেকবার আসছে তাহলে কি কিন্তু তুই এত হাইবি গাইড দিতে পাইবি না সবগুলো তুই তো গাইড দিতে পাইবি কথা কি বোঝা যাচ্ছে দেখবি যে এখন তো রেগুলার কোনো ব্যাপার না আমরা গাইডের ব্যাপারটা তোরা বুঝতে পারি কথা বুঝছস কারণ আলাদা আলাদা এগুলো করতে গেলে অনেক টাইম চলে যাবে পারবি কিনা ইনশাল্লাহ পারবা নেই কিন্তু এই অঙ্ক এটাই মাথায় রাখতে হবে এটারে মাথায় রাখতে হবে আর এটা তো নিয়ম বিজ্ঞান নাই কথা ক্লিয়ার নেই আর নলে জাস্ট বসে দাও তোর পরীক্ষা দিয়ে আসে কোন কি আসে স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার ডিভাইড বাই বি আসে তাহলে তুই লেফট সাইড লিখে নিয়ে নেলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার ডিভাইড বাই কত এ বি এটাই লেখ কথা কি ক্লিয়ার এরপর ইঞ্জিনিয়ারে এইভাবে টান মারবা এভাবে টান মারতে মারতে এ বি জানা আছে নিচে এ বি এর আন্ডার রাই দিবা ও সেট চেকে দেব 4 রুট ওভার অফ এ বি ডিভাইড বাই কত এ বি ইচ্ছা দেখব কথা কি বোঝা যাচ্ছে তো 4 রুট ওভার অফ এ বি আর নিচে কত এ বি তো এটা যদি থাকে তো তখন আমরা এবার এটা কি করব ধর জানো সোবার করব নি সোবার করব তাহলে সেম কথা না তখন দেখা যাবে যে ও স্যার ওই যে এখান থেকে যেটা ইয়া থাকবো কি বলা যায় আমি এখানে চিন্তার ভিতরে একটা সমস্যা সৃষ্টি করছি আচ্ছা তোরা অঙ্কটা বুঝছস কিনা এটা বল বুঝছস এগুলা মিলানো যাবে এগুলা তো কঠিন কিছু না তারপর আমি একটা অঙ্ক এখানে করে দিই ধর আমি তোদেরকে এই অঙ্কটা করে দিচ্ছি তারপর কি আসছে এর আগে অঙ্কটা পুরোটা তুলে নিই দেখো দেখ এখানে দেখা ওই আব্দুল্লাহ দেখো যদি আমি 3 নাম্বারটা করতে যাই 3 নাম্বারটা তখন কি হবে তখন আমাকে লিখতে হবে লেফট সাইড সমান কি লিখতে হবে সমান লিখতে হবে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত এই বিটা লিখতে হবে না এটা লিখতে হবে না তখন পরের লাইনটা এভাবে আসবে দেখ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেই এখানে একটা কি দিমু বর্গ দিমু বর্গ একটা আছে না এদের উপরে আর নিচে কত এবি এবির মান কত এবির মান কত হবে tan a প্লাস sin a ইনটু কত tan a মাইনাস sin a এবির মান a ইনটু b বুঝা গেছে এটা তারপর এই যেখানে উপরে হবে কত ওই যে সূত্র এটা অনুসিদ্ধান্ত এটা a প্লাস বি স্কয়ার মাইনাস মাইনাস বি স্কয়ার মানে কত 4ab এটা না তাহলে 4ab উপরে কত বর্গ আর নিচে কি হবে নিচে কি হবে tan a ইনটু কত sin a সরি tan স্কয়ার ইনটু কত sin স্কয়ার কথা কি বোঝা গেছে কথা বোঝা গেছে এই অঙ্কটা কতটুকু সহজ করা দেখ এই অঙ্ক যদি এই তোর অঙ্ক আগে বেরো দরকার নেই বুঝলে কারণ এই 4 * tan sin স্কয়ার এটা দ্বারা আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি না ধর এই যে 4 এটার উপর বর্গ মানে কত এটা 16 হয়ে গেছে না আর tan স্কয়ার আর এটা কত sin স্কয়ার না এটা নেই আর ডিভাইডেড বাই কত tan স্কয়ার * কত sin স্কয়ার না এটা কি না এই যে এটা tan a প্লাস sin a tan a মাইনাস sin a এটা কত a প্লাস b মাইনাস মানে কত স্কয়ার মাইনাস b স্কয়ার না ও না সরি tan স্কয়ার মাইনাস কত sin স্কয়ার আর এটার উপর হবে কত 16 tan স্কয়ার মাইনাস sin স্কয়ার আর এটা tan স্কয়ার মাইনাস sin স্কয়ার এবার এই যেটা tan স্কয়ার sin স্কয়ার আছে যে তোর যে এটা এই বর্গমূলটা এখন আমরা এটা তুলে দেব এখানে বর্গ দরকার নেই কিলে কারণ আমরা 4 উপর বর্গ এটা 16 করে দিয়েছি তাহলে এখানে 16 থাকবে আর এই যেটা আছে tan স্কয়ার মাইনাস tan স্কয়ার ইনটু sin স্কয়ার উপরের লাইনটা এটা হয়ে যাবে tan স্কয়ার ইনটু 1 মাইনাস cos স্কয়ার আর এটা নিচে কি ছিল tan স্কয়ার মাইনাস sin স্কয়ার তাহলে লিখুন tan স্কয়ার মাইনাস কত sin স্কয়ার তাহলে এবার নিচে এটা বর্গমূলটা চলে যাবে কেন কারণ এটা তো 16 হয়ে গেছে আগেই বর্গমূল যেটা 16 হয়ে গেছে তাহলে এটা না এখানে tan স্কয়ার এর সাথে কোন tan স্কয়ার cos স্কয়ার tan স্কয়ার cos স্কয়ার আর নিচে tan স্কয়ার মাইনাস কত sin স্কয়ার আর এখানে বর্গমূল চিহ্নটা বাদ যাবে বাদ গেলে সাইড যেটা মুছে উঠে হবে 16 এটা যাবে 16 আর নিচে tan স্কয়ার মাইনাস কত sin স্কয়ার এখন এখানে ব্র্যাকেট দিয়ে দিন এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিন যেহেতু এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন 16 * tan স্কয়ার এখান থেকে কত উপরে উঠছো 16 * কত এই যে এটা তো বাদ যাবে বর্গমূল বাদ যাবে এই কারণে বর্গমূল বাদ যাবে তো 16 হয়ে যাবে আর নিচে কত এটা হলো ব্র্যাকেটের ভিতরে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার ব্র্যাকেটের ভিতরে আবার নিচে গেল কত আছে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার আছে না নিচে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার আছে না তাহলে আবার এই পার্টার এই বাটকাটা গেলে आंसर কত আসবে শুধু 16 আসবে না কথা বোঝা গেছে অর্থাৎ পুরো অঙ্কটা আগের মতোই থাকবে জাস্ট আমাদেরকে একটু নিচ দিয়ে টানতে হবে আর কি একটা ঠিক আছে কঠিন না রে করেন কোনোভাবে করেন ক্লিয়ার বোঝা গেছে তাহলে এটা হলো আমাদের একটা বিখ্যাত অঙ্ক উদাহরণ 11 খুবই বিখ্যাত একটা অঙ্ক আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমি আশঙ্কা করতেছি যে এখান থেকে যদি প্রশ্ন দেয় আমার মনে হচ্ছে যে এটা আসার সম্ভাবনা হলো 80% আর বাকি সবগুলো 20%। এবার আগুনতে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেই গুণের ভিতরে ধরো 20% এর ভিতরে এবার ধর 10% আগের দিন মিলে 10% ইচ্ছে বলি বা ইয়ে এবার আসো কাজ বক্সের ভিতরে যে কাজগুলো আছে কাজগুলো আমরা করে ফেলি এই কাজগুলো এসএসসি পরীক্ষায় আগে আমাদের সময় আসতো এগুলো হায়ার ম্যাথও ইম্পর্টেন্ট কিন্তু বর্তমানে কাজগুলো হায়ার ম্যাথে মাঝে মাঝে দিয়ে দেয় জেনারেল ম্যাথে এগুলা স্কুল পরীক্ষাগুলোতে সাধারণত দেয় স্কুল পরীক্ষাগুলোতে কিন্তু বোর্ড পরীক্ষা ওরকমভাবে আসে না কি বলছে দেখ বলতেছে যে কাজ ক নাম্বারটা cot 4 to the power 4 is equal to sorry minus cot
স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 হলে এটা সমান 1 হলে প্রমাণ করতে বলছে cos টু দি পাওয়ার 4 মাইনাস cos স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 এটা সমান এটা হলে এটা প্রমাণ করে দাও কথা বোঝা গেছে এটা সমান এটা হলে এটা প্রমাণ করো এটা প্রমাণ করতে বলছে বুঝছস না রবি কি প্রমাণ করবে লাগছে এটা যদি এটা হয় তাহলে প্রমাণ কর তুই বাট পার উনি বাট পার করবে কিনা একটা বাট পার এটা প্রমাণ করবে লাগছে কথা বুঝছস আয় আমি প্রমাণ করব আমরা বাট পার এই অঙ্কটারে তাহলে লেফট সাইড না এটা কি তাইলে লেফট সাইড না এই বিয়াদব কেন লেফট সাইড তোর তো এই সময় নিয়ম প্রমাণ করবে লাগছে তুই এখানে কি লেফট সাইড মূলত এটা হলো প্রদত্ত রাশি এটা কি রকম প্রদত্ত রাশি সংখ্যাটা প্ররা তাহলে cot টু দি পাওয়ার 4 এটারে ইজ ইকুয়াল টু আমরা এটাকে কি বলতে পারি 1 প্লাস cot স্কয়ার বলতে পারি না রে যেটা cot টু দি পাওয়ার 4 এ এটা এখানে থাক 1 প্লাস cot স্কয়ার এটাকে কি বলা যায় cosec স্কয়ার বলা যায় না রে বলা যায় কোন যদি যেতে আর কি হবে আচ্ছা তো এখন cosec স্কয়ারে বেসিক্যালি মূলত কি cot টু দি পাওয়ার 4 হলো মূলত cos টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড বাই কত sin টু দি পাওয়ার 4 এ 1 বাই কত sin স্কয়ারে না এটা কি না তোরা কি বুঝা রে মাশাআল্লাহ এখন এই যেটা cos টু দি পাওয়ার এই যেটা cos টু দি পাওয়ার 4 এ sin টু দি পাওয়ার 4 এর মূলত কত sin স্কয়ার ইনটু কত sin স্কয়ার না আর অন্য কত sin স্কয়ার না এটা কি না cos টু দি পাওয়ার 4 এর ডিভাইড বাই sin স্কয়ার ইনটু কত sin স্কয়ার কিলে sin টু দি পাওয়ার 4 মানে a টু দি পাওয়ার 4 এর স্কয়ার ইনটু স্কয়ার লেখা যায় না তো sin টু দি পাওয়ার 4 এর sin স্কয়ার ইনটু sin স্কয়ার লেখা যায় না পরবর্তী লাইনে দুই পাশ থেকে sin স্কয়ার বাদ দিয়ে দিব তাহলে কি দাঁড়াবে আমরা cos টু দি পাওয়ার 4 এর ডিভাইড বাই কত sin স্কয়ার ইজ ইকুয়াল টু এক না এটাও বাদ এটা নিচে তাহলে এক না কথা বোঝা গেছে এবার cos টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু sin স্কয়ার কোনায় গুণগুলো এটা নয়ব এটা হবে কিনা পরীক্ষাতে এটাও চাইতে পারে না এটা গেছে বুঝতে পারে না তখন কি হাত করে দেখবি না নিজের ঘরে প্রমাণ করবি তোরা আসলে বাটপার তারপর এবার এই cos টু দি পাওয়ার 4 একে কি লেখা যায় যা আছে তাই লিখবেন কোনো কি লিখবেন এই sin স্কয়ার একে লেখা যায় 1 মাইনাস কত 1 মাইনাস কত cos স্কয়ার সরি cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার এটা প্রমাণ করতে বলছি তাহলে 1 মাইনাস যদি এখানে cos স্কয়ার হয় সুতরাং cos টু দি পাওয়ার 4 এ x প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 লেখা যায় না যায় না এই পুরো অঙ্কটা বোঝা গেছে কেমনে আসছে রাফা বুঝছো না অঙ্কটা ইসলাম বুঝছো কোন জায়গাতে বোঝানো লাগবে এই অঙ্কটা সবাই খাতায় তুলে নাও আসেন এখন এই কাজ এটার পরে আরেকটা কাজ আছে এটা মুছি মুছি মুছিলাম আর তো দূরে বাকি দেখেন চাইছে এখন লাগে এরপরে কাজটা হলো লেখা sin টু দি পাওয়ার 4 এ sin টু দি পাওয়ার 4 এ প্লাস sin স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 আচ্ছা এই যে অঙ্কটা আছে না এই অঙ্কটা ঠিক উল্টা আসতে পারে না এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে পারে না তাহলে অঙ্কের উল্টা করতে কেন পারবে না রাফা প্র্যাকটিস করলে চলে আসবে হাত এটা অসম্ভব যে অঙ্ক করি কিন্তু অঙ্ক হারি না মনোযোগ অঙ্ক নগরী মুখস্থ করলে তো অবস্থা হইবে এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4 এর মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ঠিক আগের অঙ্কে এটা হলো তার বিপরীত মানে আগের অঙ্কটাতে এটা প্রমাণ করতে হচ্ছিল এর বিপরীত আর ওইটাতে আসিল এখন অঙ্কে তার উল্টাটা চাইছে ঠিক আছে মানে আচ্ছা প্রথম অঙ্কটা নিজেরা একবার চেষ্টা করেন এটা দেওয়া আছে এটা প্রমাণ করেন আগে নিজের একবার ট্রাই করেন যদি আমাদেরকে আপনি ট্রাই করেন সময় দিলাম 5 মিনিট দেখ sin টু দি পাওয়ার 4 এ প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এটা না দেওয়া আছে তাহলে আমার কি করতে হবে আগের অঙ্কের মতো আমরা এই sin টু দি পাওয়ার 4 একে এখানে রাখবো
আর 1 মাইনাস কত লিখবো sin স্কয়ার এটা দেওয়া আছে না এটা সরি এটা প্রদত্ত রাশি মানে দেওয়া আছে না তাহলে sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু cos স্কয়ার না cos স্কয়ার না cos স্কয়ার না তাহলে sin টু দি পাওয়ার 4 এর এবার cos স্কয়ার দ্বারা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব ভাগ করলে cos স্কয়ার আর এর কত হবে cos টু দি পাওয়ার 4 ये কত হবে tan টু দি পাওয়ার 4 না sin বাই cos মানে tan তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কত tan স্কয়ার আর sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার কত হবে tan টু দি পাওয়ার 4 আর এটা কত হবে cos স্কয়ার আর cos টু দি পাওয়ার 4 এর কাটাকাটি গেলে 1 বাই cos স্কয়ার না থাকবে cos স্কয়ার নিচে টু দি পাওয়ার 4 তাহলে স্কয়ার না থাকবে নিচে তাহলে tan টু দি পাওয়ার কত 4 আর 1 এটার কত বলা যায় sec স্কয়ার না 1 বাই cos মানে sec না তো 1 বাই cos স্কয়ার মানে কত sec স্কয়ার हां ये तो ऐसी ये रे बटा cos टू द पावर 4 मान बोलते कत cos स्क्वायर इक्वल कत cos स्क्वायर ना तो এটা কাটা আছে আর কি তার একটা cos স্কয়ার হইছে না আগলা আগের আমরা মত আর কি sec স্কয়ার মানে মূলত কত জানি আমরা 1 প্লাস tan স্কয়ার sec স্কয়ার মানে কত তাহলে tan ওভার 4 এর মাইনাস কত tan স্কয়ার ইকুয়াল কত 1 অঙ্ক কি বুঝছস অঙ্ক কি বুঝা গেছে ওকে এই অঙ্কটা সম্ভবত তুলে দাও বুঝাবে কিছু আছে না রাফা আছে না বুঝাবে কিছু আসসালামু আলাইকুম